আসেন একটা গাছ দেখাই আপনাদেরকে। আমি শিওর 90% লোক বা 100% লোক হয়তো এই গাছটার নামটার কথা শুনেছেন, গাছটা দেখেছেন, অনেকে চিনবেনও। আসেন, বলতে পারবেন এটা কি গাছ? এটা হচ্ছে কচা গাছ। এই কচা গাছ দেখানোর একটা বিশেষ কাহিনী আছে, আমি সেটাকে একটু বলি। আমার নানি যান, ওনার বয়স এখন 100 আপ। আমার জীবনের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, প্রায় আমার মনে আছে স্কুল জীবন পর্যন্ত, প্রায় 15-16 বছর পর্যন্ত এই কচা গাছের যে ছাল, এই ছালটা থেকে নিংড়ায় চিপড়ায় যে রসটা বের হয়, এই রসটা প্রতিদিন সকালবেলা খালি পেটে, বাসি পেটে ওই রসটা আমার খাওয়া লাগছে। আমার নানি যেন আমাকে খাওয়াইতেন। এটা কারণ আছে। যারা 90-এর দশকের আগের মানুষ তারা হয়তো এটা খেয়ে থাকবেন, শুনেও থাকবেন এবং এটা জেনেও থাকবেন। একটা বিশেষ কারণে ওনারা আমাকে এই রসটা খাওয়াইতো আমার নানি। এই কচা গাছের রস খেলে কখনো কোনোদিন আমার কৃমির ওষুধ খাওয়া লাগে নাই। কৃমি জনিত কোনো সমস্যা আমি এখনো পর্যন্ত এটা নিয়ে ভুগি নাই। শুধু তাই নয়, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিমের পাতা। আপনারা বিশ্বাস করবেন না, এই নিমের পাতা মানে দেশি যে নিম গাছ, এই নিমের যে পাতাটা আমার নানি যান ওই নিমের পাতা দিয়ে বছরে 2-3 বার আমি দেখতাম শুধু নিমের পাতা দিয়ে হালকা একটু তেল আর একটু লবণ দিয়ে কোনো রকম একটু গরম করতেন, একটু ভাজির মতো করে ওইটা দিয়ে ভাত মাখায় খাইতেন এবং আমাকে খাইতেন। নিমের পাতা খেলে আমাদের যে চর্মরোগের যে সমস্যা থাকে, শরীরে ঘা পাচা বা চুলকানি যে সমস্যাগুলো হয়, এইগুলো হইতো না। আমার নানি যান এখনো এটা খান। এইবার বলি ওর স্বাদের ব্যাপারে। আপনাদেরকে যদি বলি যে পৃথিবীর যদি কোনো কুৎসিত 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 কোনো খাবারের স্বাদ থেকে থাকে, তাহলে এই কচা গাছের ছালের রস আর হচ্ছে এই নিম পাতা দিয়ে ভাত মাখায় খাওয়া। মানে আপনারা বিশ্বাস না হলে একটু খেয়ে দেখবেন। কচা গাছের ছালটা যখন আমার খাওয়াইতো, আমার মনে আছে মানে আমার আম্মা গাল এরকম করে ধরতো আমার, আর আমার নানি যান এরকম ডয় ঢালতো এবং ওইটা না গিলা পর্যন্ত আমার আর ছালতো না। আমি প্রচুর কান্নাকাটি করতাম। ইভেন আমি যখন এসএসসি পরীক্ষা দিব, আমার মনে আছে তারও বোধ হয় 26-27 দিন আগে বা মাসখানেক আগে আমাকে খাওয়াইছেন, যাতে আমার পরীক্ষার টাইমটায় পেটের কোনো সমস্যা না হয়, কৃমিতে কোনো ঝামেলা না করে। এখন আমি যদি বলি এই ঔষধি খাবারগুলো এখনকার বাচ্চাদেরকে খাওয়ান না কেন, এখনকার বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন, পিটাইলেও খাবে না, এরা জীবনে কল্পনা করতে পারবে না। অথচ আমরা এগুলো খেয়ে আসছি। আমাদের সিনিয়র যারা আছেন, আপনারা যারা ভিডিও দেখছেন, অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, স্বীকারও করবেন, বাট আপনারা আপনাদের সন্তানকে এটা খাওয়াইতে পারবেন না এবং খাবেও না। আজকালকার যুগের বাচ্চাদের দেখবেন যে এই সমস্ত খাবার না খাওয়ার ফলে, আপনার ফাস্ট ফুডে আসক্তি বাড়ার ফলে মানে এদের নানা ধরনের সমস্যার কোনো শেষ নাই। মানে একটু বয়স হতে 7-8 বছরের পর থেকে দেখবেন চোখের সমস্যা, চর্মরোগ, মাথায় সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, নানা ধরনের সমস্যা লেগেই থাকে। সব থেকে বড় যে 5টি সমস্যা আমাদের এখনকার যুগে, যেটার জন্য আমাদের ঘরে সবসময় ওষুধ থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, ঘুমের সমস্যা, খাবারের অরুচির সমস্যা, পেটে ব্যথা বা শরীরের ব্যথা এবং সর্দি কাশির সমস্যা। এবার গল্পটা রেখে একটা সমাধান দিই আপনাদের। এই সমস্যাগুলো যদি আপনার পরিবারের, আপনার স্ত্রী, সন্তান, বাচ্চা অথবা বয়স্ক বাবা মার থেকে থাকে, তাহলে আমি একটা খাবার আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই খাবারটা খেতে পারেন। আজকে থেকে ওষুধকে সাইড করে রাখেন, জাস্ট 5 থেকে 7 দিন এই খাবারটা খান। এটা হচ্ছে খুলনার অর্গানিক ফুড চুই ঝালের আচার। আমি যে কমন 5টা রোগের কথা বললাম, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, জাস্ট 5 থেকে 7 দিন আপনার পরিবারকে এই আচারটি খাওয়ান, যে কোনো খাবারের সাথে খাওয়ান, আপনি দেখবেন এই 5টি রোগের জন্য আপনার ওষুধ খাওয়া লাগবে না। আমি যে 5টা রোগের কথা বললাম, এই 5টা রোগ থেকে চুই ঝাল হচ্ছে ইনস্ট্যান্ট মুক্ত রাখে। আরো সহজে বলতে গেলে, আপনার পরিবারে যদি কারো সর্দি কাশির সমস্যা থাকে, জাস্ট চুই ঝালের আচার থেকে চুই ঝাল 2 টুকরো চুই ঝাল সকালবেলা খাওয়াই দেন, বিকাল হইতে হইতে দেখবেন সর্দি কাশি ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। প্রমাণ দেখেন, এটা কি বলবো, অর্গানিক ফুডের পাওয়ার। এই আচারটা আমরা এমন ভাবে তৈরি করেছি যাতে আচার হচ্ছে একটা মুখরোচক খাবার, যেই খাবারটা সকলের কাছেই গ্রহণযোগ্যতা পায়। যাতে একদিকে আচার খাওয়া হইলো, অন্যদিকে আমার দৈনন্দিন যে কমন রোগগুলো, এই রোগগুলো থেকে আমাকে ওষুধ মুক্ত থাকতে হলো। মানে আমার খাবারই যথেষ্ট এই রোগের জন্য, আমি আমার ওষুধ কিনতে যাবো কেন? আমি জাস্ট 5টি রোগের কথা এখানে উল্লেখ করলাম, বাকি 13টা রোগ এখনো বলি নাই। এইটা আপনার উপর ছেড়ে দিলাম। আপনি অনলাইনে যে একটু রিসার্চ করলেই এটা সত্যতা পাবেন এবং আমি যে তথ্যগুলো দিলাম এটা সত্য কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনি যদি দায়িত্বশীল বা সচেতন একজন মানুষ হয়ে থাকেন আপনার পরিবারের জন্য, তাহলে অবশ্যই আপনি এটা নিয়ে রিসার্চ করবেন এবং আপনাকে আরো সহজ করে দেওয়ার জন্য, অথবা আপনি চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বাকি তথ্য পেয়ে যেতে পারেন। সম্পূর্ণ কাঠের আগুনে মাটির চুলায় আমরা এই আচারটা প্রস্তুত করি এবং এই আচারের প্রতিটা উপাদান আমরা খুব সূক্ষ্মভাবে বাছাই করে এই আচারে দিয়ে থাকি। এই আচারটা ঘরে থাকলে আপনার বাচ্চারা দেখবেন বাইরের খাবার থেকে মুক্ত থাকছে, মানে তারা ঘরের খাবারে একটা ইন্টারেস্ট পাবে। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনার পরিবারকে, আপনার স্ত্রী সন্তানকে, আপনার বয়স্ক বাবা মাকে আপনি ওষুধ অভ্যস্ত করবেন নাকি অর্গানিক ফুড চুই ঝালের মাধ্যমে ওষুধ মুক্ত রাখবেন।